নমস্কার বন্ধুরা, জয় গুরু। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো। আবার দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বারটা হলো মঙ্গলবার, যেহেতু সকাল সকাল অনেক সকালে উঠলাম, উঠে পূজা দেওয়া কমপ্লিট করছি। কেন কি আজকে বদি আসবে, বদি আসবে, তাই আমাদের ঘরে খাওয়ার জন্য ইনভাইট করলাম। তো সবাই আজকে আমাদের ঘরেই খাবে দুপুরবেলা খাওয়াটা। দাদা বদি সবাই আসবে, কেউ নিরামিষ খাবে, কেউ আমিষ খাবে। তার জন্য পুরা তাড়াতাড়ি করছি, সকাল সকাল উঠে স্নান পূজা কমপ্লিট। দেখো মঙ্গলবার আমার সময় লাগে, তার জন্যই। তা আমার পূজা দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেলো, চলে আসলাম ঘর গুছিয়ে। দেখো বিছনাপাটি সব গুছিয়ে নিচ্ছি, কেন কি সকাল সকাল না করলে হবে না, কখন ওরা আসবে, বৃষ্টি। একদমই মানে কাজের কোনো আগা মাথা পাচ্ছি না, কেন কি দিনটা এরকম করেছে, কোথা থেকে শুরু করব কোথায় করব জানতে পারি না। দেখো এখানে আমার বিছনা গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেল। দেখো কিরকম লাগছে বলো। हाय गो हेलो गाइस, आज मेरी मामी आएगा तो फिर मैं खाना बनाएंगे। तो फिर मांसो, तो फिर मटन, तो फिर मछली, दाल, तब पे शुटकी, तब पे पटल भजा, और की निरामिष भी होगा। सब लोग आ रही है अब। ফাইনালি দেখো বৌদি ফোন করলো যে আমরা আসছি, তা তো আমি ওদেরকে অল্প ভিডিও করছি। দেখো বৌদি আসলো, নতুন বৌদিকেও নিয়ে আসলো। দেখো বৌদি আরও চলে আসলো, নতুন বউ পিছনে আছে। দেখো আমার নতুন বউ এরকম লাগছে অবশ্যই জানাবে। যেহেতু এপ্রিল মাসে বিয়ে খেতে গেছিলাম, ওই বৌদি আমাদের ঘরে আসতেছে। দেখো এখন বৌদিও অল্প ব্লগ করবে, তার জন্য মোবাইলটা ঠিক করে নিচ্ছে। তো ফাইনালি আমাদের ঘরে চলে আসলো। দেখো দেখতে পাচ্ছ, এই দেখো। তো আমাদের আগে রান্না কমপ্লিট হয়ে গেছিলো, কিছু নিরামিষ বানানো আছে, তাই বৌদি এখন বানাবে। এই দেখো এখানে বৌদি রান্না করছে, রান্না করবে বলে এখানে ভাত বসালো। ভাতটা একদম লাস্টে গরম গরম, তার জন্য সোয়াবিন তরকারি বানাচ্ছে, তারপরে পটল ভাজা বানাবে, পাঁপড় ভাজা বানাবে, এগুলো একদম লাস্টে। তো ওইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। দেখো সবাই খেতে বসে গেল। দেখো বৌদি দাদা, তারপরে হলো আমার ভাই জেঠু, ওরা চারজনকে আগে দিয়ে দিচ্ছি, কেন ওরা খাবে। এখানে দেখো পুচকু আর শুনু খেলা করছে, এখানে ওরা ভাত খাচ্ছে। যেহেতু শুনুকে আগে খাওয়াই দিলাম, তার জন্য আমি বলছি তুমি ভাইয়ের সাথে খেলো। তো ভাইয়ের সাথে খেলা করছে। তো দেখতেই পারছো এখানে ওদেরকে সবাইকে একসাথে খেতে দিলাম। জানি না রান্না কীরকম হয়েছে, ভাই বললো যে ভালো হয়েছে। তো বিকালবেলা চলে আসলাম মেলাতে। দেখো মেলার রাস্তাটা পুরো অন্ধকার হয়ে আছে, কেন কি ভিতরে লাইটিং আছে, তার জন্য দেখো রাস্তা কমপ্লিট। আমাদের মেলার ভিতরে ঢুকে গেলাম। এই দেখো সবই ঢুকছি মেলাতে, বৌদি ওরা সবই। এই দেখো উপরটা কত সুন্দর হয়েছে, দেখছো খুব সুন্দর ডেকোরেশন করেছে। যেহেতু মেলাটা বহুত বড় মেলা হয়, 1 বছর পর পরই আসে, হনুমান মেলা বলে এটাকে। এই দেখো বৌদি আমি ক্যামেরা করছি, তাই বৌদি শুনুকে ধরে রাখলো, আর পুচকুর মামা কুলে নিয়েছে। তারপরে দেখো এখানে ভিতরে দাদা টিকিট কেটে নিয়ে এলো। আমরা সবাই একজন করে ভিতরে যাচ্ছি। টিকিট এলাম, দাদাটা বলছে মানুষ কয়জন, তো দাদা দেখায় দিল আমাদেরকে। এই দেখো পুচকুর মামার কুলে আছে। তো ভিতরে শুনো আগে, আমি সবাই লাস্টে ছিলাম, যেহেতু আমি অল্প ভিডিও করছি তার জন্য। এই দেখো মেলার ভিতরে এত ভিড় ছিল, মানে একদম বলার মতো নাই, এত কাদা বৃষ্টি, কিন্তু মানুষ মেলাতে প্রচণ্ড মানুষ এসলো। কেন কি সবই এই মেলাটাতে আসার, এই মেলাটাতে খুব ভিড়। দেখতে পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা, এত কাদা, তথাপিও সবই মেলাতে যাচ্ছে। দেখো শুনুকে বৌদি ধরে রাখলো। দেখো দাদা আগে চলে গেল, আমি পিছনে আছি। দেখো পুচকুর মামার কুলে পুচকু আছে, ভিডিও করছে মামাও। এই দেখো এটাকে রাধা চরকি বলে, দেখতেই পাচ্ছ কত উঁচু, বাপরে। এই দেখো পুচকুকে ভিতরে দিয়ে দিচ্ছে অল্প, পুচকু জাম্পিং করতে। তো ও একটু ভয় পাচ্ছে, বাইরে আসে, আবার ওর মামা ভিতরে ঢুকিয়ে দিয়ে। দেখো চারোদিকে পুরা মানুষই মানুষ। এই দেখো আমি ভিডিও শ্যুট করিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এই দেখো এখানে ছোট বাচ্চাদের চরকি। এই দেখো পুচকু ভিতরে আবার বসে আছে, তো দাদা ওর সাথে কিছু কথা বলছে, আসতে নিয়েও ও চলে যায়, কেন কি ওর পাওটা স্লিপ করে, তো ভাবে কি না কি। এই দেখো এখানে ছোট বাচ্চাদের চরকিতে উঠছে, আর মামা ওকে নিয়ে দাঁড়িয়েছিল। দেখো গণেশ চরকি কি তাই কি বলে জানি না। এই দেখো বৌদি একসাথে হাতে ধরে যাচ্ছে। এই দেখো এখানে এটা বলে নাগিনের কিছু বলে, যে নাগিন মেয়েটা নাকি নাগিন হয়ে যায়, সবে ভিতরে গিয়ে দেখতে হয়। এটা তো টিকিট কাটতে হয়, কি হয় জানি না, ভিতরে কি আছে। অনেক মানুষ ভিতরে গিয়েছে।
এই দেখো দাদা বৌদি এখানে দাঁড়িয়ে আছে, সবাই একসাথে আছে। তো ওই দেখো ওরাও কিছু কথা বলছে। দেখো যেহেতু আমি ভিডিও করছি, ভাইও ভিডিও করবে। তো দেখাচ্ছে দেখো সোনু মামিকে ধরে দাঁড়িয়ে আছে। এই দেখো সবে একদম খুব ব্যস্ত কিছু না কিছু নিয়ে। তা আমার তো মেলাটা খুবই ভালো লাগে, যেহেতু আমি এটাতে না গেলে আমার একদমই ভালো লাগে না। আর মেলাটা দেখে তোমাদের কীরকম লাগছে দেখো, এত মানুষ ছিল মানে বলার মতন কিছুই নেই। দেখো কোথায় যাব না যাবো আরও তো বাকি আছে। দেখো চরকিতে আমরা উঠে গেলাম, চরকি বলতে এটা ছিল ট্রেন। তাই আমি শুনে একসাথে বসলাম, বদি আর এখানে বদি বসলো, পুচকু বসলো। দেখতে পাচ্ছ শুনু নতুন বদি অল্প ভয় পাচ্ছিলো, তো আমরা বললাম ভয়ের কিছু নাই। দেখো শুনু প্রথমে খুব খুশি ছিল, তারপর অল্প কান্না করছিল যে মা অল্প ভয় ভয় করে। আমি কিছু ভয়ের কিছু নেই, আমি তো আসিই না তোমার পাশে, দেখো ভয়ের কিছু নাই। তারপরে ও চুপ হয়ে গেল পুচকুটো। এখানে আমরা আবার আরেকটা চরকিতে এসে গেলাম, ওইটার থেকে নামে এখানে দাদা আর আমি একসাথে বসলাম। আর বদি আর নতুন বদি একসাথে বসলো, কেন কি পুচকুকেও আনি নেই, শুনুকেও আনি নেই, কেন ওরা একদম ছোটো তো, এইটাতে উঠলে ওদের অল্প প্রবলেম হতে পারে, তার জন্য ওদেরকে আর আনলাম না। দেখো দাদা আর আমি একসাথেই বসলাম। তা আমাদের এটাও কমপ্লিট হয়ে গেলো, আমরা মেলা থেকে ভিতরের থেকে বাইরে আসলাম, কেন কি আর দেখবো না, চলে যাব, রাত্র অনেক হয়ে যাচ্ছে, যেহেতু বাড়ি আবার যেতে হবে, কিছু রাস্তাতে কিছু খেতে হবে। যে দাদা বলছে আজকে এতটুকুই থাকুক, আমি বলছি ঠিক আছে চলো তাহলে, সবাই যাওয়ার জন্য রাজি আসে। তো দেখো আমরা মেলার থেকে একের পর এক বেরোলাম। এই দেখো যাচ্ছি, ওখানে আমরা কিছু খাবো। আমরা বলতে দাদার বৌদি খাবে না, তার বাদ বাকি আমরা সবাই খাবো, কেন কি ওরা তো নিরামিষ খাবে, তার জন্য ওরা খাবে না। দেখো সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত। দেখো শুনুকে আমার সাথে নিয়ে আসলাম, যেহেতু বৌদি টুজি ভিডিও করে, তো ভাবলাম যে শুনু আমার সাথে আসুক। তারপরে তো শুনু বলছিল আইসক্রিম খাবে, আমি বলছি ঠিক আছে একটা আইসক্রিম কিনে দেবো। গেলাম দেখি এখানে শুনু বলছে এই আইসক্রিমটা খাবে, আমি বলছি ঠিক আছে। তো ওকে এই আইসক্রিমটা কিনে দিলাম। পুচকু দেখলে কান্না করবে, যেহেতু পুচকু ঠান্ডা, তা আমরা পুচকুকে আনি নাই, আমি অল্প পিছনে ছিলাম। আইসক্রিম খাইতে চলে আসলাম। বৌদি ফোন করলো কি খাবে, তো বললাম চাউমিন। এই দেখো আমার চাউমিন চলে আসলো। শুনু এখানে ঠান্ডা খাচ্ছে, এখানে সবাই খাওয়াতে ব্যস্ত, বৌদিও ঠান্ডা খাচ্ছে যেহেতু। দেখো দাদাবাবু খাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো। আবার